পৃথিবীর প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি হতে পারে দেশটির স্থানীয় খাবার, সংস্কৃতি, স্থলভাগের স্থাপত্যকলা, প্রাচীন স্থাপত্যশৈল, দুর্দান্ত পার্ক, সুন্দর শহর কিংবা কালজয়ী সব গ্রাম। এই বৈশিষ্ট্যগুলি বিশ্ববাসীর সামনে দেশটির এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা দেশটিতে পর্যটকদের আকর্ষণ তৈরি করে। আজকে আমরা এমনই সুন্দর 10টি দেশ সম্পর্কে জানব যেগুলি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে সারা বিশ্বের মধ্যে। কোন দেশ ভ্রমণ করাতে পর্যটকেরা সবচেয়ে বেশি পছন্দ করে সেটির ওপর নির্ভর করে এই তালিকাটি তৈরি করা হয়েছে। একই সাথে পর্যটন কেন্দ্রের ব্যবস্থা, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য, সভ্যতা, আবহাওয়া, ঐতিহাসিক গুরুত্ব। আজকে আপনাদের সামনে রিল্যাক্স অন ফ্যাক্ট। হ্যালো গাইস, চলুন শুরু করা যাক। সুইজারল্যান্ড। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় এই দেশটিকে। তার নাম সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু ঘুরে বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠতার মর্যাদা পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং সম্পূর্ণ। ইউরোপের পাহাড়ি দেশগুলির মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তন 70% ঘিরে রয়েছে আল্পস পর্বত। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতটির নাম হলো মন্টি রোজো। পর্যটকেরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্যই আকৃষ্ট হয়। এছাড়া স্কাইকিং আর পর্বতের ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্যও আসে। সুইজারল্যান্ডে বার্নের পুরাতন শহর, সাদুগোলের মঠ এবং মন্টিসান জিওরিজো সহ 11টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। নাম্বার 9, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। সমগ্র বিশ্বের কাছে নিউজিল্যান্ডের একটি শান্তিপ্রিয় বা স্বর্গীয় হিসেবে পরিচিতি রয়েছে। মূলত নিউজিল্যান্ডে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ সমন্বয়ে গঠিত। এই দেশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীকুলের বৈচিত্র্যময় এখানে পর্যটকদের আকর্ষণ করে। মারিও ভিলেজ, কাঠের শিল্পকলার তৈরি নানা জিনিসপত্র দেখতে পাওয়া যাবে এখানে। এখানে আপনি কাঠের তৈরি হরেক রকম তৈজস পাত্রের ভাণ্ডার পাবেন, যা দেখতে অনেকটা আদিকালে ব্যবহৃত জিনিসের মতো। সব মিলিয়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে নিউজিল্যান্ড একটি স্বপ্নের দেশ নামে পরিচিত। চীন এশিয়া মহাদেশের পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ। চীন একটি পর্বতময় দেশ। এর মোট আয়তনে 2/3 পর্বত, ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত। দেশটি বিলুঙ্গিয়ান প্রাকৃতিক অঞ্চল থেকে হলুদ এবং ইয়াংচি নদী পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক পরিবেশের সমৃদ্ধ। একই সাথে দেশটির সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি অপূর্ব স্থাপত্য নকশার জন্ম দিয়েছে। লম্বা লম্বা শৈল্পিক বিল্ডিং চীনের শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য। চীনে অবস্থিত উল্লেখযোগ্য পর্বতমালার মধ্যে আছে মাউন্ট হুয়াংসান, মাউন্ট তাইসান, মাউন্টেন হেনসান এবং মাউন্ট এভারেস্ট। আর চীনে ভ্রমণের কথা উঠলেই আমাদের চোখে সবার সামনে ভেসে আসে চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি বিশ্বের বৃহত্তম প্রাচীর এবং চীনের প্রতীক। প্রাচীরটি চীনের পূর্ব উপকূলে থেকে পশ্চিম উপকূলের সীমান্ত পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 5000 কিলোমিটার। নাম্বার 7, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা গোটা আফ্রিকা মহাদেশের সেরা সাফারি গন্তব্যস্থলের মধ্যে একটি। স্কুগার ন্যাশনাল পার্ক সহ দেশটির বেশিরভাগ জাতীয় উদ্যানে বিগ 5 এর দেখা মেলে। পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র বোল্ডার্স বিচেই পেঙ্গুইনের দেখা মেলে, যা এই দক্ষিণ আফ্রিকাতেই অবস্থিত। দেশটির 3টি রাজধানী একটি। কেপ টাউনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললেই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের স্থানগুলির কথা অধরাই থেকে যায়। এখানে কেপ পয়েন্ট, টেবিল পর্বত সহ আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে। এছাড়াও দেশটির অনেক প্রধান বন্দর এখানে অবস্থান করেছে। ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে একটি বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে ধরা হয়ে থাকে। একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এটি। সুন্দর দেশের তালিকায় তাই একে আমরা 7ম স্থানে রেখেছি। ব্রাজিল বিশ্বের 5ম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ। ব্রাজিল শব্দটি শুনলে প্রথমেই মনে আসে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলের স্বীকৃতি। সেই সাথেই ভেসে ওঠে চোখ ধাঁধানো ফুটবল ম্যাচ। এরপর সামনে আসে সবুজ আর হলুদের মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রং, ব্রাজিলীয় গান ও নাচের একটি ধারণা। ব্রাজিলের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ ইতিহাস রয়েছে, যা অন্য কোনো সময় ব্যাখ্যা
ব্যাখ্যা করা যাবে। ব্রাজিল জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বের অন্যতম প্রধান একটি পর্যটক দেশ হিসেবে বিবেচিত। একই সাথে ব্রাজিলের ভূপ্রাকৃতি অথচ যথেষ্ট বৈচিত্র্যময় হয়ে উঠেছে। দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি, উচ্চভূমি, চারণভূমি প্রভৃতি বৈচিত্র্যময় ভূভাগ বিদ্যমান। এই দেশে ঘন ও বেশ জটিল নদী ব্যবস্থা বিদ্যমান, যা বিশ্বের অন্যতম জটিল নদী ব্যবস্থা। ব্রাজিলের উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে রয়েছে অ্যামাজন, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী ও নিষ্কাশিত জলের পরিমাণের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী। এইসবকে ঘিরে ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করে দিয়েছে ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার স্তুতিকাগার বলে পরিচিত গ্রিস এবং ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন রয়েছে এই পুরো ইতালি জুড়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বেশি সংখ্যায় আছে এই ইতালিতেই। এই দেশে রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। সবচেয়ে ছোট দেশ ভাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত। ইউরোপের সবচেয়ে শিখর হোয়াইট মাউন্টেন দেশেই অবস্থিত। প্রায় 5 কোটি মানুষ প্রতি বছর ইতালিতে ঘুরতে আসেন। পর্যটনে ইতালির অর্থনৈতিক গুরুত্ব একটি অন্যতম স্থান দখল করে রয়েছে। আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের দেশ হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড একটি ছোট্ট দেশ যার আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। দেশটির চারপাশে জল উথাল পাথাল করছে। রয়েছে অসংখ্য পাহাড়, পর্বত, বেশ কয়েকটি নদী এবং অনেক হ্রদ। দক্ষিণ এবং পশ্চিমে কয়েকটি নদী এবং দক্ষিণ এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। 2,500 কিলোমিটার অতিক্রম করলেই আমেরিকা। জ্ঞান বা বিদ্যা নব্য ধ্রুপদী বা নব গৌথিক শৈলীতে 17, 18, 19 শতকে নির্মিত মহিমান্বিত বাসগৃহ যেমন কাসল ওয়ার্ল্ড, কাসল টাউন হাউস, বেন্ট্রিউড হাউস পর্যটকদের আগ্রহের কারণ। এছাড়া দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক অসাধারণ। আইরিশ মানুষ কথোপকথনে ভালোবাসে এবং অন্যান্য মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে। এরা খুবই ভদ্র, নম্র, অতিথিপরায়ণ হয় এবং প্রত্যেক পর্যটকদের সাথে খুব ভাব জমাতে পারে। তাই এই দেশটিকে অনেকেই খুবই পছন্দ করেন কেন্দ্র হিসেবে। যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি বিশাল দেশ। বিদেশি পর্যটকদের ভ্রমণ হিসেবে এটি একটি বৃহত্তম দেশ। আকর্ষণের অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্র শহরগুলির এক অনন্য বৈশিষ্ট্য। গ্র্যান্ড ক্যানিয়ন এবং ইয়োসেমাইটি জাতীয় উদ্যান দেশ দুটির একমাত্র জাতীয় উদ্যান যেগুলি বন্যপ্রাণীর আশ্রয় কেন্দ্র। বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকা শহরগুলি দ্বারা আকৃষ্ট হন। সেই জন্যই তারা লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং শিকাগো বড় বড় শহরগুলিতে ভ্রমণ করেন। তো যাই হোক, আপনি কি যেতে চান? নাম্বার 2, কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক এবং আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এটি এমন একটি দেশ যেখানে একসাথেই বন্য শহর এবং রোমান্টিক স্থানের দেখা মেলে। বিশ্বখ্যাত নয়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, যার ফলে সম্পূর্ণ জলপ্রপাতটি ভালো করে দেখা যায় কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো করে দেখা যায়। এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষ একসাথে সমাগমিত হয়। এই দেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত। দেশটির কিছু প্রধান শহর আছে, যেমন অটোয়া, মন্ট্রিয়ল, ভ্যানকুভার এবং টরন্টো সহ বড় বড় শহরগুলিতে বিশ্বের সেরা কিছু স্থাপত্যও রয়েছে। ভারত এমন একটি দেশ যেখানে সমভূমি, মালভূমি, পাহাড়, নদ নদী এছাড়া বনভূমি সকল কিছুই এই দেশটিতে বিদ্যমান। ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকতে গিয়ে বিস্তৃত হয়েছে। দেশটির জাতীয় উদ্যানগুলি বিপন্ন। রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতি সহ বিভিন্ন বন্য প্রজাতি প্রাণী এবং পাখির আবাসস্থল হয়ে রয়েছে। এই দেশে রয়েছে মালভূমি, সমভূমি, দীর্ঘ নদী, এক বিচিত্র সংস্কৃতি। এই দেশেই দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে। কেরালা এবং শহরগুলির মধ্যে দিল্লি
এছাড়া তীর্থস্থলীর মধ্যে বৃন্দাবন, এছাড়া অন্যান্য তীর্থস্থলী রয়েছে যেগুলি প্রতি বছর বহু লোক সমাগম ঘটায়। এছাড়া তীর্থযাত্রীদের কুম্ভ মেলার কথা কে ভুলতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কোন দেশটি পর্যটন কেন্দ্রের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হতে পারে?